হরে কৃষ্ণা, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি রিপোর্ট রাইটিং তোমাদের সাথে আলোচনা করব। হিন্টস দেখে দেখে কিভাবে রিপোর্টটি লিখতে হয় আমি তোমাদের শেখানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শোনো আর দেখো। খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। আমি যেভাবে সেন্টেন্সগুলো তৈরি করব তোমরাও ঠিক সেম টু সেম ফলো করবে, তাহলেই তোমরা শিখে যাবে। বন্ধুরা, শেষ পর্যন্ত শোনার পর দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, সাবস্ক্রাইব করবে, নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। তো শুরু করছি আজকের রিপোর্ট রাইটিং। বন্ধুরা, এই রিপোর্ট রাইটিংটি ক্লাস 9 এবং 10-এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট, এছাড়াও 11 বা 12-এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট, এবং তোমরা যারা শিখতে চাও তাদের জন্য তো ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এখানে আমি তোমাদের হাতে ধরিয়ে লিখতে হয় কেমনভাবে শেখানোর চেষ্টা করব। যদি রিপোর্ট রাইটিংটা পরীক্ষায় পড়ে, তো পরীক্ষায় পড়বে এইভাবে: আ নিউলি মেড ফ্লাইওভার, একটা নবনির্মিত ফ্লাইওভার ইন কলকাতাতে হ্যাজ কোল্যাপসড, ধসে পড়েছে, ডিউরিং অফিস আওয়ার্স, মানে অফিস যাওয়ার সময়তে। রাইট এ নিউজ পেপার রিপোর্ট, একটা নিউজ পেপার রিপোর্ট লেখো ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, 100 শব্দে, অন দ্য ইনসিডেন্ট, এই ঘটনার ওপরে, ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস, এবং নিচে পয়েন্টস দেওয়া থাকবে, সেই পয়েন্টসগুলোকে দেখে দেখে। 10 নম্বর বলা আছে এবং এখানে 100 শব্দ বলা আছে, তার মানে ভীষণ সহজ। 100 শব্দ মানে কিছুই নয়, জলের মতো সহজ। হিন্টস দেখে দেখে লিখতে হবে এবং হিন্টস অবশ্যই দেওয়া থাকবে। তো শুরু করছি, দেখো কি কি হিন্টস দেওয়া আছে এখানে। প্রথম, ডেট অ্যান্ড প্লেস, কবে ঘটেছিল এবং কোথায় ঘটেছিল। মেনি কার্স অ্যান্ড প্রাইভেট বাসেস ওয়ার অন দ্য ফ্লাইওভার অ্যাট দ্য টাইম, সে সময় ওই ফ্লাইওভারের ওপর অনেক গাড়ি ছিল এবং প্রাইভেট কিছু গাড়িও ছিল, মানে বাস ছিল। 23 ডেড, মানে 23 জন মারা গেছে। অ্যাবাউট 100 সিরিয়াসলি ইনজুর্ড, 100 জন গুরুতর আহত হয়েছে। মেনি স্টিল ট্র্যাপড আন্ডার ডেব্রিস, এবং সেখানে ব্রিজটা ধসে পড়ার ফলে তার ধ্বংসস্তূপের নিচে কিছু জন আটকে আছে, সে এখনও পর্যন্ত আটকে আছে। রেস্কিউ ওয়ার্ক স্টার্টেড ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ উদ্ধার কার্য শুরু হয়। এরিয়া কর্ডনড অফ বাই পুলিশ, এবং ওই এলাকাটা থেকে পুলিশে ঘিরে রেখেছে। এক্সপার্টস অ্যারাইভড, এবং বিভিন্ন রকমের এক্সপার্টরা, দক্ষ বিশেষজ্ঞরা সেখানে এসে পৌঁছেছে। ইনভেস্টিগেশন গোয়িং অন টু ডিটারমাইন এক্স্যাক্ট কজ অন অ্যাক্সিডেন্ট, এবং দুর্ঘটনার যে আসল কারণ, সে আসল কারণ তদন্ত শুরু হয়েছে এবং কেন দেখা হচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে যে কী কারণে ব্রিজটা ধসে পড়লো। ওকে, তো বন্ধুরা কিছুই নয়, জলের মতো সহজ। তো রিপোর্ট লিখতে গেলে প্রথমে তোমাদের একটা টাইটেল দিতে হবে। আমি টাইটেল দিয়েছি, দেখো, কলকাতায় ফ্লাইওভার ভেঙে পড়লো, 23 জনের মৃত্যু হলো। কলকাতায় ফ্লাইওভার ভেঙে পড়লো, 23 জনের মৃত্যু হলো। এই টাইটেলটা তোমরা, এই টাইটেলটা মানে যে টাইটেলটা আমি দিয়েছি না, সেটা যে কোশ্চেনটা তোমাদেরকে পড়ে শোনালাম, সেই কোশ্চেনের মধ্যেই তোমরা পেয়ে যাবে। তাহলে ফ্লাইওভার ভেঙে পড়লো, তার মানে কি? ফ্লাইওভার কোল্যাপসেস, কোথায়? কলকাতায়। তাহলে ফ্লাইওভার কোল্যাপসেস, COLLAPSES, ফ্লাইওভার কোল্যাপসেস কোথায়? ইন কলকাতা, KOLKATA, ফ্লাইওভার কোল্যাপসেস ইন কলকাতা। কতজন মারা গেছে? 23 ডেড, এবং 23 জন মারা গেছে। এইটা হচ্ছে টাইটেল। যেই আমাদের রিপোর্ট রাইটিংয়ের টাইটেল লেখা যাবে, তার ঠিক নিচেতে এরকম করে লাইন টানতে হবে, লিখতে হবে বাই এ স্টাফ রিপোর্টার লিখতে হবে, অথবা নিজের নাম লিখতে হবে। আমি এখানে লিখছি বাই এ স্টাফ রিপোর্টার, STAFF, স্টাফ রিপোর্টার, REPORTER, ওকে, বাই স্টাফ রিপোর্টার, অথবা স্ল্যাশ দিয়ে বলে দিচ্ছি, স্ল্যাশ দিয়ে বাই নিজের নাম, আমার নামটা লিখে দিচ্ছি চন্দন মল্লিক। ওকে, যেটা খুশি তোমরা লিখতে পারো। যে এই সমস্ত কিছু লেখা হয়ে যাবে, তখনই এর ঠিক নিচেতে, মানে খাতার ঠিক বাঁ দিকেতে, কোথায় হয়েছিল, কবে হয়েছিল, তার ডেট এবং স্থানটা উল্লেখ করবে। সেটাও প্রথম পয়েন্টসের মধ্যে আলোচনা করা হচ্ছে। আমাদের প্রথম হিন্টস বা পয়েন্ট ছিল ডেট অ্যান্ড প্লেস, মানে কবে হয়েছিল, কোথায় হয়েছিল। তো দেখো,
সেখানে আমি সেন্টেন্সটা লিখেছি বাংলাতে, কলকাতায় হয়েছিল March 15, 2025, 2025 মার্চের 15 তারিখে। তার মানে এখনও আজকে 14 তারিখ, 14 তারিখ আজকে, কালকে 15 তারিখ, সেটা ডেটটা আমার দেওয়া উচিত হয়নি। মানে এখানে যে ডেটটা তুমি দেবে না, সেই ডেটটা দেবে তুমি যেদিনকে রিপোর্টটা লিখছো সেই ডেটটা দেবে। ধরো ঘটনাটা ঘটেছে আজকে, আজকে 14 তারিখ, 14ই মার্চ, আজকে ঘটনাটা ঘটেছে। তুমি কিন্তু আজকে এই খবরটা টিভিতে দেখতে পাবে, কিন্তু নিউজ পেপারে পাবে না। নিউজ পেপারে তুমি যদি এই খবরটা পড়তে চাও তাহলে তোমাকে অ্যাটলিস্ট একদিন অপেক্ষা করতে হবে। 14 তারিখে যদি ঘটনা ঘটে তাহলে 15 তারিখে নিউজ পেপারে ঘটনাটা প্রকাশ পাবে। সঙ্গে সঙ্গে তো নিউজ পেপার প্রকাশ হয় না, সঙ্গে সঙ্গে প্রকাশ পায় না, একদিন সময় লাগে, মানে ছাপতে এত দেরি হয়। তাই মানে এখানে যে ডেটটা দেবে সেই ডেটটা হচ্ছে যেদিনকে নিউজ পেপারটা বেরোচ্ছে সেদিনের ডেট। ওকে, মানে যেদিনে লেখা হচ্ছে সেদিনের ডেট। তাহলে এখানে আছে কলকাতা, তাহলে আমি লিখে দিচ্ছি কলকাতা, স্থান উল্লেখ করলাম কলকাতা, কমা দিয়ে March 15, March 15, কমা 2025। এটা ঠিক করে লেখা হচ্ছে না, আমি লিখে দিচ্ছি আবার ভালো করে। কলকাতা, কমা দিবে March 15, কমা দিয়ে 2025, কোলন চিহ্ন দেবে। এটা কোলন চিহ্ন দিলাম আমি, বুঝতে পারছো তো, বড় করে দিয়ে দিচ্ছি কোলন চিহ্ন। তারপরে মেন ঘটনাটা বলতে শুরু করবে। কলকাতায় একটি নবনির্মিত ফ্লাইওভার অফিসের ব্যস্ত সময়ে হঠাৎ ভেঙে পড়ে, যার ফলে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বেশ টাফ দিয়ে দিয়েছে। তাহলে কিছুই নয়, জলের মতো সোজা লিখছে। এ নিউলি, NEWLY, নিউলি, ছোট্ট হাইপেন মেড, MADE, মেড, ফ্লাইওভার, এ নিউলি মেড ফ্লাইওভার ভেঙে পড়ে, কোল্যাপসড, COLLAPSED, কোল্যাপসড, COLLAPSED, কোল্যাপসড, ভেঙে পড়ে। কখন? ডিউরিং অফিস আওয়ার্স, ডিউরিং অফিস, OFFICE, অফিস আওয়ার্স, HOURS, ডিউরিং অফিস আওয়ার্সে ভেঙে পড়ে। তারপরে কী হয়? যার ফলে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। তার মানে কি কজিক, মানে ঘটাই, মানে কি কজিক, CAUSIC, কজিক এ ট্র্যাজিক অ্যাক্সিডেন্ট, TRAGIC, ট্র্যাজিক, ACCIDENT, ট্র্যাজিক ইনসিডেন্ট, সরি অ্যাক্সিডেন্ট। তাহলে বাংলা কী ছিল? বাংলা ছিল কলকাতা March 15, 2025, কলকাতায় একটি নবনির্মিত ফ্লাইওভার অফিসের ব্যস্ত সময়ে হঠাৎ ভেঙে পড়ে, যার ফলে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। তাহলে কলকাতা March 15, 2025, আর নিউলি মেড ফ্লাইওভার, একটা নবনির্মিত ফ্লাইওভার কোল্যাপসড, ভেঙে পড়ে। ডিউরিং অফিস আওয়ার্স, অফিসের সময়তে, কজিং ঘটায়, আর ট্র্যাজিক অ্যাক্সিডেন্ট, একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটায়। নেক্সট হিন্টস, মেনি কার্স অ্যান্ড প্রাইভেট বাসেস ওয়ার অন দ্য ফ্লাইওভার অ্যাট দ্য টাইম, সেই সময় ফ্লাইওভারের ওপর বহু গাড়ি ও ব্যক্তিগত বাস ছিল। এই হিন্টসটা পুরোটা দেখে দেখে লিখে দিবে, যেমন আছে তেমন বসবে। দেখো মেনি, আমি লিখছি মেনি, অনেক গাড়ি তো, তাহলে মেনি কার্স, CARS, মেনি কার্স, অ্যান্ড, এবং ব্যক্তিগত বাস মানে প্রাইভেট বাসেস, অনেকগুলো তো, তাহলে প্রাইভেট বাসেস, BUSES, বাসেস ছিল। তার মানে কি অনেকগুলো তো, তাহলে ওয়ার বসবে। কোথায় ছিল? অন মানে ওপরে, কিসের ওপরে? অন দ্য ফ্লাইওভার, অন দ্য ফ্লাইওভার, ফ্লাইওভারের ওপরে ছিল। ঠিক আছে তো, কখন ছিল? অ্যাট দ্য টাইম, সেই সময়তে। দেখো তুমি ভালো করে হিন্টসটা দেখো আর আমার সেন্টেন্সটা দেখো, একদম সেম টু সেম দেখে দেখে লিখে ফেললাম। হিন্টসে ছিল মেনি কার্স অ্যান্ড প্রাইভেট বাসেস ওয়ার অন দ্য ফ্লাইওভার অ্যাট দ্য টাইম, একদম সেম টু সেম, মেনি কার্স অ্যান্ড প্রাইভেট বাসেস ওয়ার অন দ্য ফ্লাইওভার অ্যাট দ্য টাইম। বুঝতে পারলে না? পারলে না। নেক্সট হিন্টস, এর পরে হিন্টসগুলো একদম সেম টু সেম হবে। দেখো 23 ডেড, অ্যাবাউট 100 সিরিয়াসলি ইনজিওর্ড, এই দুর্ঘটনায় 23 জন মারা গেছেন
এবং প্রায় শতাধিক মানুষ গুরুতর আহত হয়েছে। তো দেখো আমি লিখছি এটা 23 জন মারা গেছেন। এই 23টা তুমি সংখ্যায় লিখতে পারো বা কথায় লিখতে পারো 23 পিপল। আমার মতে মনে হয় তুমি একবার কথায় লিখবে TWENTY 23 THREE 23 পিপল PEOPLE 23 পিপল জন মারা গেছেন। মারা গেছেন মানে কি তাদের প্রাণটা হারায়, তারা প্রাণ হারায়, লস্ট দেয়ার লাইফস, লস্ট দেয়ার THEIR দেয়ার লাইভস। কারণ 23 জন অনেকগুলো, তো তাহলে লাইফ একটা নয় অনেকগুলো লাইফ, তাই লাইভস হয়ে গেছে লাইভস। এবং প্রায় শতাধিক মানুষ গুরুতর আহত হয়েছেন। এবং মানে কি অ্যান্ড, তাহলে কমাটা দিয়ে দিয়েছিলাম, কমা হবে না। অ্যান্ড শতাধিক মানুষ মানে কি অ্যাবাউট 100 পিপল, মানে একদম ঠিক এক্স্যাক্টলি শতাধিক নয়, হয়তো কিছু জন। তাহলে অ্যান্ড অ্যাবাউট ABOUT অ্যাবাউট 100 HUNDRED and about 100 were were seriously injured SERIOUSLY seriously injured INJURED স্টপ। কি বাংলা ছিল? এই দুর্ঘটনায় 23 জন মারা গেছেন এবং প্রায় শতাধিক মানুষ গুরুতর আহত হয়েছেন। তাহলে 23 পিপল লস্ট দেয়ার লাইফস, তাদের প্রাণ হারায়। অ্যান্ড অ্যাবাউট 100 এবং 100 জন, 100 জন অনেকগুলো লোক, এক দুই করে গুণা যাবে তাই পুরোটা হয়েছে, ওয়ার সিরিয়াসলি ইনজুর্ড, এবং তারা গুরুতর আহত হয়েছে। ওকে, নেক্সট হিন্টস, মেনি স্টিল ট্র্যাপড আন্ডার দ্য ডেব্রিস, অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। মানে এখনও 100 জন আহত হয়েছে এবং 23 জন মারা গেছে, তাছাড়াও এখনও মনে করা হচ্ছে যে ওই ব্রিজটার তলদেশে মানে নিচেতে এখনও কিছুজন আটকে আছে। তাহলে এটা সেন্টেন্স করলে কী হবে? অনেকেই মানে মেনি লেখাই আছে, দেখো হিন্টসে দেখো লেখা আছে মেনি, তাহলে মেনি এখনও আটকে আছে, তাহলে মেনি আর। এবার যা লেখা আছে দেখে দেখে লিখে দেবে, মেনি আর স্টিল STILL স্টিল ট্র্যাপড TRAPPED many are still trapped under UNDR under the debris DEBRIS স্টপ। কি বাংলা ছিল? অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। তাহলে মেনি আর স্টিল ট্র্যাপড আন্ডার দ্য ডেব্রিস। ওকে, নেক্সট হিন্টস, রেস্কিউ ওয়ার্ক স্টার্টেড ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু হয়, সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু হয়। উদ্ধার কাজ মানে কি? রেস্কিউ ওয়ার্ক, তাহলে রেস্কিউ RESCUE রেস্কিউ ওয়ার্ক WORK ওয়ার্ক শুরু হয়েছিল, স্টার্টেড STARTED রেস্কিউ ওয়ার্ক স্টার্টেড সঙ্গে সঙ্গে মানে ইমিডিয়েটলি IMMEDIATELY স্টপ। তাহলে কি বললাম? সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু হয় মানে রেস্কিউ ওয়ার্ক স্টার্টেড ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু হয়ে যায়। নেক্সট সেন্টেন্স, নেক্সট হিন্টস, এরিয়া কর্ডনড অফ বাই পুলিশ, পুলিশ দ্রুত এলাকা ঘিরে ফেলে। একদম সেম টু সেম দেখে দেখে লিখে দিবে, তাহলে হবে দ্য পুলিশ, মানে পুলিশ মানে কি দ্য পুলিশ POLICE দ্য পুলিশ, কর্ডনড CORDONED কর্ডনড অফ অফ দ্য দ্য এরিয়া AREA স্টপ। তাহলে পুলিশ দ্রুত এলাকাটা ঘিরে ফেলে, তাহলে দ্য পুলিশ কর্ডনড অফ দ্য এরিয়া, পুলিশ ওই এলাকাটা ঘিরে ফেলে। ওকে, নেক্সট হিন্টসে আছে এক্সপার্টস অ্যারাইভড, মানে বিশেষজ্ঞরা সেই জায়গাটাতে পৌঁছায়। বাংলা বলা আছে বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে সহায়তা করেছেন। তাহলে বিশেষজ্ঞরা মানে কি? এক্সপার্টস, তাহলে এক্সপার্টস EXPERTS এক্সপার্টস, এটা আর লিখেছি EXPERTS এক্সপার্টস পৌঁছায় সেই জায়গাতে, অ্যারাইভড ARRIVED অ্যারাইভড অ্যাট দ্য স্পট SPOT স্পট, সেই জায়গায় পৌঁছায় কি করতে? উদ্ধার কার্যে সাহায্য করতে। তাহলে টু অ্যাসিস্ট
আইএসটি অ্যাসিস্ট সাহায্য করতে ইন রেস্কিউ অপারেশন মানে উদ্ধার কার্যে রেস্কিউ অপারেশন OPERATIONS স্টপ। তাহলে বাংলায় কী ছিল? বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যে সহায়তা করেছেন। তাহলে বিশেষজ্ঞরা পৌঁছে গিয়ে এক্সপার্টস অ্যারাইভড অ্যাট দ্য স্পট সেই জায়গায় পৌঁছাই টু অ্যাসিস্ট সাহায্য করতে ইন রেস্কিউ অপারেশনস মানে উদ্ধার কার্য। নেক্সট হিন্টস ইনভেস্টিগেশন গোয়িং অন টু ডিটারমাইন এক্স্যাক্ট কজ অফ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে। এই হিন্টসটা ভালো করে লক্ষ্য রাখবে, আমি সেন্টেন্সটা লিখছি একদম সেম টু সেম। বাংলাতে বললাম দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে। তাহলে কি চলছে? একটা তদন্ত চলছে। তাহলে অ্যান ইনভেস্টিগেশন অ্যান ইনভেস্টিগেশন চলছে মানে ইজ গোয়িং GOING গোয়িং অন চলছে। গোয়িং অন চলছে টু ডিটারমাইন ডিটারমাইন MINE টু ডিটারমাইন দ্য এক্স্যাক্ট কজ EXACT এক্স্যাক্ট কজ CAUSE কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট ACCIDENT স্টপ। বাংলা কী ছিল? হিন্টস কী ছিল দেখলে তো? পুরো হিন্টসটা কিন্তু বসে আছে। বাংলা ছিল দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে। তাহলে অ্যান ইনভেস্টিগেশন ইজ গোয়িং অন চলছে তদন্ত টু ডিটারমাইন খুঁজে বের করতে দ্য এক্স্যাক্ট কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট এই ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে। ওকে, নেক্সট সেন্টেন্স আমি লিখেছি আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। যারা আহত তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাহলে আহত মানে কি? দ্য ইনজিওর্ড মানে অনেকগুলো তো আহত, তাহলে দ্য ইনজিওর্ড INJURED দ্য ইনজিওর্ড ওয়ার ভর্তি করা হয়, ওয়ার অ্যাডমিটেড বা টেকেন নিয়ে যাওয়া হয়েছিল, ওয়ার টেকেন TAKEN টেকেন টু TO2 দ্য টেকেন টু স্থানীয় টেকেন টু লোকাল হসপিটাল বা নিয়ার বাই হসপিটাল টেকেন টু নিয়ার বাই হসপিটাল আশেপাশে যে একটা স্থানীয় বা কাছে যে হসপিটাল আছে বা প্রাথমিক চিকিৎসা কেন্দ্র সেখানে নিয়ে যাওয়া হয়। তাহলে দ্য ইনজিওর্ড ওয়ার টেকেন টু দ্য নিয়ার বাই হসপিটাল তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নেক্সট আমি সেন্টেন্স লিখেছি সরকার দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তাহলে সরকার নিয়েছে দোষীদের বিরুদ্ধে শাস্তি নেওয়ার প্রতিশ্রুতি। তাহলে সরকার প্রতিশ্রুতি নিয়েছে, তাহলে কী হবে? দ্য গভর্নমেন্ট হ্যাজ প্রমিসড দ্য গভর্নমেন্ট GOVERNMENT দ্য গভর্নমেন্ট হ্যাজ প্রমিসড PROMISED হ্যাজ প্রমিসড প্রতিশ্রুতি নিয়েছে। কী প্রতিশ্রুতি নিয়েছে? স্ট্রিক্ট অ্যাকশন, স্ট্রিক্ট মানে কঠোর ব্যবস্থা, স্ট্রিক্ট STRICT স্ট্রিক্ট অ্যাকশন কঠোর শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি নিয়েছে। কাদেরকে? তাদের বিরুদ্ধে যারা দোষী। তাহলে এগেনস্ট দোজ AGAINST এগেনস্ট দোজ তাদের বিরুদ্ধে, এগেনস্ট দোজ রেসপন্সিবল যারা হয় দোষী, রেসপন্সিবল যারা দায়ী তাদের বিরুদ্ধে নিয়েছে। তাহলে কী হবে সেন্টেন্সটা? দ্য গভর্নমেন্ট হ্যাজ প্রমিসড প্রতিশ্রুতি নিয়েছে, স্ট্রিক্ট অ্যাকশন কঠোর প্রতিশ্রুতি নিয়েছে মানে একটা কাজ করবে, কঠোর কাজ করবে এগেনস্ট তাদের বিরুদ্ধে, দোজ রেসপন্সিবল যারা হচ্ছে দোষী। লাস্ট সেন্টেন্স এই মর্মান্তিক দুর্ঘটনায় সমগ্র শহর শোকাহত। একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল, এর ফলে কী হলো? সমগ্র শহরটা আজ শোকাহত হয়ে পড়েছে। তাহলে দ্য সিটি মানে শোকাহত পড়ছে মানে কি? শহরটা দুঃখ প্রকাশ করছে, শোক করছে। দ্য সিটি সিটি মোর্ন MOURNS দ্য সিটি মোর্নস দুঃখ প্রকাশ করছে দিস আনফর্চুনেট ট্র্যাজেডি। ওকে, দিস আনফর্চুনেট ট্র্যাজেডি TRAGEDY স্টপ। তাহলে কী হলো সেন্টেন্সটা বলো তো? এই মর্মান্তিক দুর্ঘটনায় সমগ্র শহর শোকাহত মানে দ্য সিটি মোর্নস দুঃখ প্রকাশ করছে দিস আনফর্চুনেট
এই দুর্ভাগ্য ট্র্যাজেডি, দুর্ভাগ্য মর্মান্তিক দুর্ঘটনার জন্য শোক প্রকাশ করছে। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।